গাজায় গণহত্যায় লিপ্ত ইসরায়েলি সেনারা উপত্যকায় সামরিক অভিযান চলাকালে দ্বিধা ছাড়াই বেসামরিক মানুষকে হত্যা করে চলেছে দখলদাররা। অভিযান ও নানা সামরিক তৎপরতা আরও জোরদারের লক্ষ্যে সেনাদের ভিন্ন ধরনের প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ ও গোয়েন্দা সংস্থা মোসাদের সব সেনা এবং কর্মকর্তার আরবি ভাষা ও ইসলামী শিক্ষাসহ মধ্যপ্রাচ্যের সংস্কৃতি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি হুথি ও ইরাকি উপভাষা এবং সংস্কৃতি নিয়েও থাকবে প্রশিক্ষণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকলে গোয়েন্দা ও সেনারা সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও কার্যকর ও গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে। দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতিকে নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সামাল দিতে সহায়তা করবে বলেও মত গোয়েন্দা সংস্থা মোসাদের। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে, যারা 2026 সালের মধ্যে সব সেনা ও কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে। ভাষাগত অভিজ্ঞতা না থাকায় 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। এমনকি ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি প্রধানকে হত্যা চেষ্টাও বিফলে যায়। নিজেদের এমন ব্যর্থতা ঢাকতেই সেনাসহ কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনছে নেতানিয়াহু সরকার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।